আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের প্লেন কেক রেসিপিটি উপভোগ করার জন্য। অনেকে এই কেকটাকে প্লেন কেক অথবা টি টাইম কেক নামেও চিনে থাকেন। তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। প্লেন কেক অথবা টি টাইম কেক তৈরি করার জন্য শুকনো একটা পরিষ্কার বাটিতে নিয়ে নিয়েছি 100 গ্রাম পরিমাণে আনসল্টেড বাটার। আপনারা এখানে যে কোনো ব্র্যান্ডের আনসল্টেড বাটার ব্যবহার করতে পারেন। বাটারটাকে 2 থেকে 3 মিনিটের জন্য খুব ভালোভাবে বিট করে নিব। বিট করতে করতে যখন বাটারটা বাটির চারপাশে লেগে যাবে তখন একটা স্প্যাচুলার সাহায্যে বাটারটাকে মাঝখানে নিয়ে আসতে হবে। ঠিক এরকম করে কয়েক মিনিটের মতো বাটারটাকে বিট করে নিব। বাটারের কালারটা যখন চেঞ্জ হয়ে একটু ফ্লাফি হয়ে আসবে এই পর্যায়ের মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। আমি এখানে 100 গ্রাম পরিমাণে পাউডার চিনি নিয়ে নিয়েছি। 100 গ্রাম চিনিটা মেপে তারপর চিনিটাকে ব্লেন্ড করে নিতে হবে অথবা শিলপাটায় পিষে নিতে হবে। 100 গ্রাম পরিমাণে চিনি আমার এখানে 1/3 কাপ পরিমাণে 2 স্টেপ হয়েছে। চিনিটাকে দিয়ে আবারও খুব ভালোভাবে বিট করে নিব। প্রথমে চিনিটাকে পুরোপুরি দিব না, 2 স্টেপে চিনিটাকে দিয়ে বিট করে নিব। প্রথম স্টেপে চিনিটা মিশিয়ে নেওয়া হয়ে গেলে তারপর বাকি চিনিটাও দিয়ে দিচ্ছি। চিনিটাকে দিয়ে 4 থেকে 5 মিনিটের জন্য বিট করে নিতে হবে। কিছুক্ষণ বিট করে নেওয়ার পরে দেখবেন বাটারটা চারপাশে ছড়িয়ে যাবে। তখন স্প্যাচুলার সাহায্যে চারপাশের বাটারগুলোকে মাঝখানে নিয়ে আসতে হবে। তো কিছুক্ষণ বিট করে নেওয়ার পরে দেখবেন বাটারটা অনেকটা ফোমি হয়ে যাবে আর চিনিটা কিন্তু খুব ভালোভাবে গলে যাবে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টা ডিম। আমি এখানে 100 গ্রাম পরিমাণে 2টা ডিম নিয়ে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি 2.5 গ্রাম ভ্যানিলা এসেন্স। আমি এখানে রেডমিন ব্র্যান্ডের ভ্যানিলা এসেন্সটা ব্যবহার করেছি। এবার ডিম ও ভ্যানিলা এসেন্স দিয়ে আরও 1 থেকে 1.5 মিনিটের জন্য ভালোভাবে বিট করে নিব। ডিমটা দেওয়ার পরে অনেক সময় বাটারটা কিন্তু ফেটে যাবে, তো ভয় পাওয়ার কিছু নেই। সাইড থেকে যে বাটারটা ছড়িয়ে যাবে সেটাকে একটা স্প্যাচুলার সাহায্যে আবারও মাঝখানে নিয়ে আসতে হবে। ডিমটা দিয়ে খুব ভালোভাবে বিট করে নেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ অথবা 2.5 গ্রাম পরিমাণে চকলেট পেস্ট। এই চকলেট পেস্টটা এখানে অপশনাল, চাইলে দিতে পারেন অথবা স্কিপও করতে পারেন। তবে চকলেট পেস্টটা দিলে কিন্তু কালারটা খুব সুন্দর আসে। চকলেট পেস্টটা দিয়ে আরও 30 থেকে 40 সেকেন্ডের জন্য একটু বিট করে নিব। বিট করে নেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো উপকরণ। 90 গ্রাম নিয়েছি ময়দা, 10 গ্রাম নিয়েছি কোকো পাউডার, 2.5 গ্রাম নিয়েছি বেকিং পাউডার, আর 5 গ্রাম নিয়েছি পাউডার মিল্ক। শুকনো উপকরণগুলো কিন্তু অবশ্যই চেলে নিতে হবে। এবার বিটারে লো স্পিডে দিয়ে সব কিছু একসাথে খুব ভালোভাবে বিট করে মিশিয়ে নিব। এটা যেহেতু স্পঞ্জ কেক না, তার জন্য আমি এখানে বিটারটাই ব্যবহার করছি। 1 থেকে 1.5 মিনিটের মতো বিট করে নিলে কিন্তু দেখবেন সব কিছু খুব ভালোভাবে মিশে যাবে। এটা একদম ভালোভাবে কনফার্ম করার জন্য আমি এবার স্প্যাচুলা দিয়ে আবারও সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে চকলেট চিপস। চকলেট চিপসটা দিলে কেকটা খেতে কিন্তু অনেক বেশি মজার হয়, তবে কেউ চাইলে স্কিপও করতে পারেন। আর আজকে কেকটা বেক করার জন্য আমি এখানে 8 ইঞ্চি পরিমাণে একটা লম্বা সাইজের মোল্ড নিয়ে নিয়েছি। তো আপনারা চাইলে কিন্তু এটা 7 ইঞ্চি মোল্ডও বেক করে নিতে পারেন। এই ব্যাটারটা কিন্তু অনেকটা ঘন হয়ে থাকে। এবার একটা টুথপিকের সাহায্যে খুব ভালোভাবে সব কিছু সমান করে দিব, অথবা সাসলিকের কাঠি দিয়েও কিন্তু কেক ব্যাটারটাকে সমান করে নিতে পারেন। এভাবে সমান করে দিলে ভিতরে কোনো বাবলস থাকার সম্ভাবনা থাকে না। সমান করে নেওয়া হয়ে গেলে এবার চামচের যে উল্টা সাইডটা আছে সেটার মধ্যে সামান্য পরিমাণে বাটার লাগিয়ে ভিডিওতে দেখা অনুসারে এভাবে একটা লম্বা টান দিয়ে নেবেন। তাহলে কেকের মধ্যে যে সুন্দর একটা ফাটল ধরে সেটা কিন্তু খুব সুন্দর হবে, দেখতে একদম বেকারি স্টাইলের হয়ে যাবে। উপরে আরও কিছুটা পরিমাণে চকলেট চিপস দিয়ে দিচ্ছি। এবার খুব ভালোভাবে একটু ট্যাপ করে নিয়েছি। প্রিহিট ওভেনে 160 ডিগ্রিতে 35 মিনিটের জন্য বেক করে নিয়েছি।
কেকটা গরম থাকা অবস্থায় ওভেন থেকে বের করে নিয়েছি আর রুম টেম্পারেচারে থাকা সুগার সিরাপ উপরে ব্রাশ করে দিচ্ছি। এতে করে উপরটা একদম ড্রাই হয়ে যাবে না, অনেক বেশি সফট থাকবে, খেতেও অনেক মজা হবে। এবার অপেক্ষা করছি কেকটা ঠান্ডা হওয়া পর্যন্ত। কেকটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন সাইড থেকে একটা ছুরি দিয়ে একটু ছাড়িয়ে নিব, এতে করে কেকটা খুব সহজেই মোল্ড আউট করা যাবে। আর কেকটার মধ্যে যেহেতু আমি কোনো প্রকারের বেকিং পাউডার দিয়ে ব্যবহার করিনি, তার জন্য সামান্য পরিমাণে তেল দিয়ে আর সামান্য ময়দা ব্রাশ করে নিয়েছিলাম। তো আপনারা চাইলে কিন্তু বেকিং পেপারও ইউজ করতে পারেন। এবার কেকটা একটু কেটে দেখিয়ে দিচ্ছি কতটা সফট হয়েছে দেখতে, আর খেতেও কিন্তু এই কেকটা অনেক বেশি মজার হয়। আমার আজকের এই কেকের রেসিপিটি কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর A to Z কেকের রেসিপিটি ফলো করলে আপনারা কিন্তু একদম বেকারি স্টাইলে পারফেক্ট পাউন্ড কেক অথবা প্লেন কেক তৈরি করে নিতে পারবেন। কেকটা আরও কেটে দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্ট হয়েছে, ভিতরে কিন্তু কোনো প্রকারের বাবলস ছিল না। এরকম আরও নতুন নতুন রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, এতে করে নতুন রেসিপিটি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। চলে আসবে ইনশাল্লাহ আবারও এরকম কোনো কেকের নতুন রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।